নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি আর একটা মামনির হাতে দারুণ রেসিপি নিয়ে। আপনারা তো ভেটকি মাছের কাঁটা সবাই খেয়েছেন, এইভাবে ট্যাংরা মাছের কাঁটা, বড় ট্যাংরা মাছের কাঁটা কখনো খেয়েছেন কি না জানি না। আমাদের মামনি ভালো করে বানায়, তাই জন্য ভাবলাম আজকে এনেছে যখন বানাচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো। একটু মাছ মাছ সমেত, আর শুধু কাঁটা আনবেন না, একটু মাছ সমেত কাঁটাটা আনবেন, তাহলে ভালো লাগে খেতে রান্নাটা। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এইভাবে অবশ্যই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবেন, খুব টেস্টি হয় এই রান্নাটা এইভাবে বানালে। চলুন মাছগুলো মামনি এবার লাল করে ভেজে নিই এপিটোপিট করে, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মামনি মাছের আর ট্যাংরা মাছের কাঁটাগুলো লাল লাল করে ভেজে নিয়েছে, এক পিঠ অপর পিঠ উল্টে দিয়েছে। আপনারাও এইভাবে মাছের কাঁটাগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন। মামনি কিন্তু এটায় লবণ হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছে, যাতে মাছের একটা গন্ধটাকে আসছে সেটা চলে যায়, আর যাতে না ফাটে তার জন্য আপনারা তেলে একটু লবণ হলুদ আর মাছের গায়ে একটু সর্ষে তেলও মাখিয়ে নেবেন, তাহলে ভালো হয় আর কি, ফাটে না মাছগুলো। চলুন মামনি এবার সব মাছগুলো একইভাবে ভেজে নিই, তারপরে আবার রান্নাটা দেখাবো আপনাদের। স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, মামনি কি সুন্দর লাল লাল করে আর ট্যাংরা কাঁটাগুলো ভেজে নিল, আর এদিকেও বাকিটা ভাজতে দিয়ে দিয়েছে। কটা হলেই ভাজা হয়ে যাবে। আর ততক্ষণে আমরা এদিকে কী কী লাগবে রেডি করে নিলাম। লাগবে কিছুটা ধনেপাতা কুচি, আর কিছুটা পাকা তেঁতুল, পুরানো যে তেঁতুলগুলো হয় সেগুলো একটু জলে ভিজাতে দেওয়া হয়েছে। আর এদিকে তার করতে যে মশলাটা লাগবে তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তাতে কী কী দিয়েছি আমরা, মাঝারি সাইজের 4টে পেঁয়াজ, 2টো পাকা টমেটো, কিছুটা আদা, কিছুটা রসুন। মাছের আন্দাজ অনুযায়ী আমরা আদা রসুনটা নিয়েছি, আপনারাও মাছের আন্দাজ অনুযায়ী আদা রসুনটা নেবেন। আর নিয়েছি কিছুটা ধনেপাতা, যে ডাঁটিগুলো হয় সেগুলো নিয়েছি, আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা 3টে। এবার এটার একটা মসৃণ পেস্ট বানিয়ে নেবো। এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে, মামনি তুলে নিচ্ছে, তারপরে রান্নাটা শুরু করবে। দেখতে থাকুন আপনারা, আর এইভাবে দুর্দান্ত স্বাদে রান্নাটা বানিয়ে ফেলুন একদিন বাড়িতে। এই দেখুন বন্ধুরা, মামনি মাছগুলো তুলে নিয়েছে, এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছে কিছুটা 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবে মামনি গুঁড়ো মশলাগুলো। তেলের মধ্যেই আপনারা গুঁড়ো মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। মামনি মাছের আন্দাজ অনুযায়ী মশলাগুলো দিয়ে নিচ্ছে। দিলেও 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছে, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছে 1/2 চামচ ধনে গুঁড়ো। আপনারা এতে ধনে গুঁড়োটা অ্যাভয়েড করবেন না, কারণ একটা আষ্টে গন্ধ থাকে এই মাছের কাঁটায়, সেটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবে সামান্য একটু গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা আমরা ব্যবহার করি না, কিন্তু এইসব মাছে একটু না দিলে গন্ধটা যায় না, তাই জন্য একটু দিয়ে নিল মামনি। আর দিয়ে দেবে সামান্য একটু চিকেন মশলা। চিকেন মশলাটা আপনারা অ্যাভয়েড করলেও পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। আমরা তাই সানরাইজের চিকেন মশলাটা একটু দিয়ে নিলাম। এবার মশলাটা, গুঁড়ো মশলাটা তেলের মধ্যে মামনি হালকা করে নেড়ে নিচ্ছে। দেখুন, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর এইভাবে অবশ্যই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করবেন, আর সবাইকে করে খাওয়াবেন, সবাই খুব পছন্দ করবে। দেখুন মশলাটা মামনি নেড়ে নিল। এবার ওই তেলের গুঁড়ো মশলাগুলোর মধ্যেই মামনি যে মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি আমরা, এই আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো পেঁয়াজ, সেটা এতে দিয়ে দিচ্ছে। আপনারাও এইভাবে রান্নাটা ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে, আর এইভাবে এই প্রসেসে একবার বাড়িতে অবশ্যই বানাবেন। মামনি বাটা মশলাটা এবার পুরোটা দিয়ে নিল। এবার মিক্সি ধুয়ে সামান্য একটু জল এতে অ্যাড করবেন। এই দেখুন বন্ধুরা, মামনি মশলাটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের মাছের আন্দাজ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। দেখুন ট্যাংরা কাঁটাগুলো ভেজে রেখেছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেওয়া যাবে। এবার দিয়ে দেবে 1 চামচ মতো চিনি। চিনিটা অপশনাল বলবো না, কারণ এটা দিলেই টেস্টটা ভালো আসে। আবার যারা একেবারেই পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন।
মামনি দিয়ে দিল পরিমাণ মতো লবণ, চিনি, আর এবার দিয়ে দেবে কিছুটা সানরাইজের গুঁড়ো গরম মশলা। এই দেখুন দিয়ে দিল একটু সামান্য গুঁড়ো গরম মশলা। এটা দিলে কি হয়, মাছের যে গন্ধটা থাকে সেটা একেবারেই চলে যায়। আপনারা অবশ্যই গরম মশলাটা এতে অ্যাড করবেন কিন্তু। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবে মামনি। এই দেখুন বন্ধুরা, মামনি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার চারপাশ থেকে আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যেতে লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা এইভাবে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে আশা করছি। এই দেখুন বন্ধুরা, মামনি মশলাটা ভালো করে কষিয়ে নিল, মশলার কাঁচা গন্ধও চলে গেছে আর তেলও ছাড়তে লেগেছে। এবার মামনি এতে তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু তেঁতুলের পাল্পটা অবশ্যই এতে দেবেন, তবেই কিন্তু রান্নাটার টেস্টটা দ্বিগুণ হয় আর মাছের যে একটা গন্ধ হয় সেটাও কিন্তু পুরোপুরিভাবেই এটাতে চলে যায়। দেখুন মামনি দিয়ে দিল। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেবে ভেজে রাখা ট্যাংরা কাঁটাগুলো। এই দেখুন বন্ধুরা, মামনি এবার ভেজে রাখা ট্যাংরা কাঁটাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রান্নাগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করেও জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। দেখুন মামনি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল গ্রেভির মধ্যে। এবার খুব সামান্য ওই মাছের থালাটা ধুয়ে একটু জল এর মধ্যে অ্যাড করবে। খুব বেশি জল দেওয়া হবে না, কারণ রান্নাটা কিন্তু শুকনো শুকনোই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন একবার বাড়িতে। এই দেখুন বন্ধুরা, মামনি মাছগুলো দিয়ে ভালো করে চারিদিকে সব মিশিয়ে নিল আর এবার উপর থেকে দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচিটা। আপনারা কিন্তু রান্নাটা এইভাবে অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন। সত্যি বলছি, খুব টেস্ট হয় রান্নাটা এইভাবে করলে। ভেটকি কাঁটা তো সবাই খেয়েছেন, এভাবে ট্যাংরা কাঁটা একবার অবশ্যই ট্রাই করবেন। মামনি দিয়ে দিল আর এই সময় আপনারা একবার লবণ চিনি সব পরিমাণ ঠিক আছে কি না সেটা দেখে নেবেন। তেঁতুলটাও কিন্তু দিতে ভুলবেন না, তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। চলুন এবার 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন, তাহলে আমাদের কিন্তু রান্নাটা হয়ে আসবে। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তারপর দেখাচ্ছি 2 মিনিট পরে। এই দেখুন বন্ধুরা, আমাদের চলে এসেছে রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন তো কেমন লাগছে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর রান্নাটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে কিন্তু রান্নাটা অবশ্যই ট্রাই করে আমাদের জানাবেন কেমন লাগলো।